আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। একটা সুন্দর ছোট্ট সংসারের কথা ভাবলেই মনে পড়ে ছোট্ট একটা বাসা, ভোরে পাখির ডাক আর রান্নাঘরে চায়ের গন্ধ। স্বামী স্ত্রী একসাথে বসে চা খায়, ছোটোখাটো গল্প করে। রান্নাঘরে হাঁড়িতে ফুটছে খিচুড়ি আর পাশে খেলা করছে ছোট্ট সন্তান। সন্ধ্যাবেলা বারান্দায় বসে দুজনে গল্প করে, কখনো আজকের দিনটা নিয়ে, কখনো বা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। হয়তো ঝগড়া হয়, অভিমানও হয়, তবুও দিনের শেষে একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়াটাই সবচেয়ে শান্তির। এটাই এক টুকরো জান্নাত, এটাই একটা সুন্দর ছোট্ট সংসার। কিন্তু আসলেই কি এমন হয় সবার কাছে? না, হয় না। সবার জীবন একরকম না। কারো জীবন ভালোবাসায় ভরা, আবার কারো সংসারে অভিমান, চাপ আর না পাওয়া ঘিরে থাকে। সংসার মানে ত্যাগ, ধৈর্য আর বোঝাপড়া, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকে। সেখানে ছোট্ট সংসারও হয়ে ওঠে বড় সুখের। আর যেখানে এগুলো হারিয়ে যায়, সেখানেই শান্তি হারিয়ে ফেলে মানুষ। তবু একটা কথা ঠিক, যে ভালোবেসে আন্তরিক থাকে সে একদিন না একদিন শান্তির ছোঁয়া পায়। ভাবছেন এত কথা কেন বললাম? না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমার গল্পেও আছে হাসি, কান্না, রাগ, অভিমান, সবই আছে। এটাই তো জীবন, তাই না? গল্প তো অনেক হলো, এবার ভিডিওতে ফিরে আসি। এই তো আমি সকালবেলা নাস্তা করে নিয়েছি, ওইটা আর ভিডিও করা হয়নি। ফ্রাইডে ছিল, হাজব্যান্ড বাসায় ছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো নাস্তা করার পরে আমি দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি। চা আমি মাঝে মধ্যে খাই, প্রত্যেক দিন খাওয়া হয় না। ওই যখনই খাই তখনই আমি দুধ চাটাই খাই, কারণ আমার অন্য চা খেতে ভালো লাগে না। আর আমি বরাবরই কফি লাভার, তো সবসময় কফি খাই না, মাঝে মধ্যে চা কফি দুইটাই খাওয়া হয়। তো আমি আমার হাজব্যান্ডকে চা দিয়ে আমি নিজের চা নিয়ে বসে এই নাটকটা দেখতেছিলাম আর খাচ্ছিলাম। তো এটা একান্তই আমার সময় ছিল সারাদিনের মধ্যে। আজকে রান্না বান্নার চাপ কম ছিল, এই জন্য রিল্যাক্সে বসে খাচ্ছিলাম। খাওয়া শেষ করে তারপরে আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম। অফ ক্যামেরায় কাটাকুটা করে নিয়েছি সবসময় আসলে ভিডিও করার কথা মনেও থাকে না, কারণ ওই তাড়াহুড়োতে অনেক সময় কাজ করতে হয়, পরে মনে হয় যে ভিডিওটা নিলাম না, তারপরে একটুখানি ক্যামেরা ধরে নিই। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। প্রথম ভয়েস দিতেও একটু সমস্যা হচ্ছে, জানি আপনারা বুঝবেন আমাকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ডিমগুলো ভেজে তুলে রাখবো, ওর ভিতরেই
পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব, তারপরে আলু দিব। ওইটা আর বলার কিছু নেই। অনেকেই হয়তো মাছের ভিতরে গরম মশলা খান না, কিন্তু আমি হচ্ছে মাছেও জিরা ব্যবহার করি, আদা রসুন ব্যবহার করি, আর মাছের ডিমে অবশ্যই গরম মশলা সব কিছুই দিই, কারণ আমার ভালো লাগে না। আমি এভাবেই আমার শাশুড়িকে, আমার মাকে রান্না করতে দেখেছি, তো আমি এভাবে রান্না করি। ফ্রিজে রান্না ছিল, এই জন্য শুধু আজকে ভাজিটা করে নিয়েছি। আমাদের আবার এই ভাজি হলে আর কিছু লাগবে না, কারণ আমরা সবাই এটা খুব পছন্দ করি। আমার হাজবেন্ড তো খালি মুখেই খায়, ভাত দিয়ে না, এত পছন্দ ওর। আপনারা ইলিশের ডিম কিভাবে খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করেন, জানতে ইচ্ছে করছে। তো ভাজি দেখতেই পাচ্ছেন হচ্ছে, আর আমি কি বলবো, আসলে কোনো কথা খুঁজে পাচ্ছি না, কারণ নতুন নতুন ভয়েস দিচ্ছি, গুছিয়ে কথা বলতে পারছি না, কোথা থেকে শুরু করব, কি বলবো কিচ্ছু বুঝতেছি না। তো আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ভাজি হয়ে গেছে। ছিলাম একটু মাগরিবের পরে। আজকে রাতে হাজবেন্ড ট্রিট দিয়েছে ডিনারের, তো আমরা মাঝে মধ্যে এরকম হুটহাট বের হয়ে যাই ডিনার করার জন্য। লাঞ্চ বেশি একটা করা হয় না, আমরা ডিনারটাই বেশি করি। আমরা সবাই আমাদের পরিবারের আমরা পিৎজা লাভার, তো বাইরে খাওয়া মানেই বেশিরভাগই আমরা পিৎজা খেতেই যাই। এক একবার এক এক রেস্টুরেন্টে বেশি খাওয়া হয় পিৎজা হাট, ডোমিনোস। তো আজকে আমরা আমাদের বাসার কাছেই যে পিৎজা হাটের রেস্টুরেন্টে ছিল, ওখানে গিয়েছিলাম। আমরা অনেক দেরি হয়ে গেছিলো যেতে, অলমোস্ট তখন ফাঁকাই ছিল, জন্য ভালো করে ভিডিওটা নিতে পারছি। আমরা যা যা পছন্দ করি সবই মোটামুটি খেয়েছি। তো আমরা 4 জন গিয়েছিলাম, আমার ছেলে সহ 5 জন। আমার ছেলেও কিন্তু অনেক পিৎজা পছন্দ করে, তো ওর জন্য নর্মাল পিৎজা অর্ডার করেছিল, আর ও ওইটা পুরোটা খেয়ে নিয়েছে মাশাআল্লাহ। আমার সাথে ছিল আমার হাজবেন্ড, আমার ছোট ভাই, আমার ভাগিনা মানে আমার ননদের ছেলে। ওরা 2 জন আমার বাসা থেকে পড়াশোনা করে, তো আমাদের এখানেই থাকে। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা খাই আর আপনারা দেখতে থাকেন, আর কিছু বলার নেই, কারণ পিৎজা হাট মানে পিৎজা অনেক মজা হয়, আমাদের ফেভারিট। তো আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আমি নতুন, তো আপনারা কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, আমার খারাপটুকুও বলবেন, ভালোটুকুও বলবেন। ইনশাআল্লাহ আমি আমার
বেস্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।